একজন কৃষ্ণ ভক্ত যে দুঃসাহস নিতে পারে না, ক্লাবের ছেলেরা সেটাই করছে। এগুলি গোস্বামীগণ করে থাকেন, বৈষ্ণবগণ করে থাকেন, কিন্তু সেটা যারা করছে আমি খুঁজেই পাই না এরা কি করে এই উৎসাহ পায়। এমন এক মহাযজ্ঞ যেখানে উপস্থিত হলে তো কথাই নেই, যদি কেউ উপস্থিত নাও হয় এই যজ্ঞ থেকে যে তিনি কৃপা পাবেন এতে কোনো সন্দেহ নেই। তো সুতরাং এটি বেদ বেদান্ত খুলে দেখলে যেটা বোঝা যায় সেটা কি, সুমেধা যজ্ঞই সংকীর্তন প্রায়ের জয়ন্তী হি সুমেধা। সেই ব্যক্তি সুমেধা পণ্ডিত যথার্থ জ্ঞানী যিনি সংকীর্তন যজ্ঞে জগতের মঙ্গল কামনা করেন। আমরা অনেকে মনে করি বোধহয় বাড়িতে করলে বাড়ির কল্যাণ হয়, ইট পাথরের কোনোদিন কল্যাণ হয় না, হয় মানুষের। তাই এখানে হচ্ছে এটা ক্লাবের কল্যাণ হবে তা না, ক্লাবের যেমন হয় তেমনই থাকবে, কিন্তু ক্লাব থেকে যে আয়োজন হয়েছে সেটা জগতের মানুষের কল্যাণ। এখনো একজনের নয়, একটা গ্রামের নয়, একটা দেশের নয়। এই হরিনাম আকাশে বাতাসে এই সদ ইচ্ছা ঘুরে বেড়াবে, যার ভেতরে সদ ইচ্ছার উদ্গম হবে তিনি হয়তো এখানে জীবনে আসেন না, কিন্তু এখানকার এই যজ্ঞের বাতাবরণ পৃথিবী ব্যাপ্ত হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তবে সবার কাছে তো যায় না, যায় যারা সদিচ্ছা প্রকাশ করে। এই কৃপা, এই মানে সুমধুর ধ্বনি আর ভগবানের মা, এই কৃপা, এই মানে সুমধুর ধ্বনি আর ভগবানের মাহাত্ম্য তার কর্ণে গিয়ে সে শয়নে থাকলে সেখানে গিয়ে পৌঁছে যাবে, কারণ উনি চাইছে। তাই মহাপ্রভুর কৃপা সেখানে। আমরা মহাপ্রভুর বাণী দিয়ে শুরু করি। উনি বলেছেন যে 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ প্রতিদিন হাতে তালি দিয়া। এখন কি একটু করা যাবে? সুন্দর কথা, এখন করা যাবে। এখানে তো এই দামোদর মাস শেষ হলে কি হবে, প্যান্ডেল থাকবে না, খুলে দেবে, খুলে দেওয়া হবে, আপনারাও কেউ আসবেন না, তাই তো? তাহলে আর হরিনাম করার কোনো লাগবে না। 1 মাস ব্রত ছিল, আমরা তাই নিরামিষ পাচ্ছিলাম, তাই একটু কীর্তন করছিলাম, ভাগবত শুনছিলাম। তো এই মাসটা শেষ হয়ে গেলেই জয়নি তাই বেঁচে গেলাম, আর কোন নিয়মে থাকতে এটা খুব ভুল সিদ্ধান্ত হয়ে যায়। কোন ব্রত 1 মাসের জন্য নয়, কোন ব্রত, এই ব্রত 1 দিনের জন্য নয়। মুকুন্দের সেবা, দামোদরের সেবা, মানুষ যাবৎ জীব যতদিন বাঁচবে ততদিন গোবিন্দের সেবা সে করবে, এটাই তার ব্রত। 1 দিনের জন্য নয়, 1 মাসের জন্য নয়। যারা কৃষ্ণ কথা 1 মাস ব্যাপী শুনছেন, আপনারা অনেকেই অবগত হয়ে গেছেন একে ছাড়া জীবন বাঁচে না। যারা একে বাদ দিয়ে বাঁচার চেষ্টা করে তারা তো অসুরের দলে অবশ্যম্ভাবী। আচ্ছা, এই আনন্দটা কার সঙ্গে মিলানো যায়? সংসারে আমরা অনেক রকমের আনন্দ পাই, তার চাইতে ভালো না খারাপ? বাড়িতে ঝগড়া নাকি? দেখেন, আমরা বিভিন্ন জায়গায় তো যাই, তো সেখানে যখন এই হাতে তালিতে কীর্তন খুব মজা পাই। কিন্তু যদি প্রশ্ন হয় এই যে মজাটা পেলে, সংসারেরও একটা মজা আছে, তো সেই মজার সঙ্গে এই মজার তাৎপর্য কি? তখন অনেকে বলেন সংসারে এরকম আনন্দ পাই, সংসারেও আনন্দ হয়, কিসে কিসে বেশি আনন্দ হয়?
কোন মানুষ যখন পুত্র লাভ করে, খুশিতে অনেক দান ধ্যান করে, উৎসবাদি করে, পুত্র ধন প্রাপ্ত হয়, এ একটা আনন্দ আছে। কেউ যদি বাড়ি বানিয়ে ফেলে, হ্যাঁ বাড়ি হয়েছে, খুব খুশি হয়, সেটাও একটা আনন্দ। কেউ যদি কন্যাদান করে, সে একটা আনন্দ। ভক্তমন্ডলী মায়েরা কেউ নতুন গাড়ি কিনলে তার জীবনে একটা আনন্দ। যে কটা আনন্দের কথা বলা হলো, হঠাৎ যদি কেউ অর্থ প্রাপ্তি হয়ে যায়, তার আনন্দ হয়। আর আজকে হরিনাম করে আনন্দ পেল। জানতে চাইব এই দুই আনন্দের মধ্যে বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য আপনারা মিলিয়ে নেবেন। প্রথমে বলা হয়েছে যদি কেউ পুত্র পায়, মানে পুত্র ধন, হয়তো 3 কন্যার পরে কি 2 কন্যার পরে, কন্যাকে কেউ সন্তানের মধ্যে ধরতে চায় না, মনে করে ওরা। হ্যাঁ, তবে এখন অনেকেই বলছে 4 বার কার্তিক পুজো করে ছেলে পেয়েছিলাম, ছেলে আমাকে 8 বার মেরেছে। কিন্তু মেয়ের জন্য কোনো লক্ষ্মীও পুজো করিনি, সরস্বতীও পুজো করিনি, মেয়েই বারবার বলছে মা তুমি এখানে চলে যাও। অথচ সেই মেয়ের জন্য কেউ পূজা পাঠ করে না, মেয়ের জন্য কেউ মানসিক করে না, করে সন্তানের জন্য, হয়তো মার খাওয়ার জন্য। তাহলে আমি বলেছিলাম যে পুত্র ধন আনন্দ দিল, কিন্তু সারা জীবনটা আপনি দুঃখ পাবেন পুত্রের জন্য। এইখানে আজকের আনন্দ পুত্র ধন প্রাপ্তির আনন্দের বৈশিষ্ট্য। ওটা আপনি যতদিন বাঁচবেন, ওখান থেকে যতটুকু না আনন্দ পাবেন, আপনি বেশি কষ্ট পাবেন। আর হরিনাম প্রতিদিন প্রসব করে, আনন্দের প্রসব করে, ও বৃদ্ধি আনন্দের বৃদ্ধি পায়। হরিনাম করে কেউ কোনদিন আজ পর্যন্ত দুঃখী হয় না। যেটুকু সুখ প্রাপ্তি হয় সেটাই নামের জন্য। কলিকালে নাম রতন, অর্থ প্রাপ্তিতে নিদ্রা হয় না। অর্থই মানুষকে আনন্দ দান করে, অর্থই মানুষকে নিরানন্দে ভোগান্তি দেয়। অর্থ কামনা জাগায়, বাসনা জাগায়, আর মানুষ তারই জন্য ভ্রান্ত হয়ে যায়, আত্মীয় ভুলে যায়, বিবেক ভুলে যায়, জ্ঞান ভুলে যায়, সে অবিবেকী হয়ে ওঠে। অর্থের আনন্দ নিরানন্দে বসে। আর আপনারা বললেন তো কন্যা দান করে খুশি হলে, অত কন্যা চলে গেল, এবার আপনাকে কিছু কথা শুনতে হলো। কন্যা সুখী হচ্ছে, ওখানে সুখী হচ্ছে না, তো কন্যার জন্য যে আনন্দ করেছিলেন, এখন আপনি তার চাইতে বেশি দুঃখ প্রাপ্তি হচ্ছে। আপনি গাড়ি কিনে সুখী হলেন, তো ওই গাড়ি অ্যাক্সিডেন্টেই আপনার কিছু অঘটন ঘটে গেল। তাহলে যেমন ও থেকে আনন্দ প্রাপ্তি হয়, তার থেকে সারা জীবন দুঃখ। আর জীবনে অনুভব করবেন, হরিনাম যেটুকু করবেন এ জন্মে তো পাবেন, এখনই তো পাচ্ছেন, আর জন্ম জন্ম পুঁজি হয়ে, পুটলি হয়ে, সঞ্চয় হয়ে শুধু আপনার নামে থেকে যাবে, যা আগামীতেও আপনার। তো বলি রাধে রাধে, একটু প্রেম সে বলি রাধে রাধে। ঠাকুমা দিদিমা পান খেলে কি হয়? ঠাকুমা দিদিমা নাতি নাতনিকে পান খাওয়ায় না? কি করে খাওয়ায়? খেয়ে চিবিয়ে চিবিয়ে সেই চিবানো পানটা নাতির মুখে দিয়ে দেয়, নাতনির মুখে দেয়। তাই আপনাদের চিবানোটাই আমি খাওয়ার চেষ্টা করছি। এ হচ্ছে মায়ের কাছে মামার বাড়ির গল্প, যা আপনারা সাধু সজ্জনিত গোস্বামীজিরা বসে আছেন, এনাদের বদন থেকে ভাগবত কথা শুনি আমার মতো বালকের শোভা পায় না। তবুও দুঃসাহসিকতা এনাদের আশীর্বাদেই হয়। তা বদনে বলার অধিকার সকলের আছে, শুধু ভাগবত বেত্তা বলবেন তা না। কৃষ্ণ কীর্তন, উচ্চারণ,
আর বদন ভরে হরিনাম করার অধিকার। কোনো জাতিভেদ নাই, যোগ্যতার ভেদ নাই, সকলেই করার অধিকার আছে। ভালো লাগলো আপনাদের পরিবেশ। এখন আমরা ভগবানের কথা শুনবো। ব্রহ্মার মোহনাশ। ব্রহ্মাকে তো জানে না, মায়েরা জানে না, ব্রহ্মাকে জানেন? বাড়ি কোথায়? না, আপনার পাড়ার ব্রহ্মার কথা। এক জায়গায় হরিনাম গাইতে গিয়ে হরিনামের শেষে বলছেন, আপনি যে ব্রহ্মার কথা বললেন না, ও তো আমাদের পাড়ায় আছে। তো আমি প্রথমে হচকচিয়ে গেলাম, তারপর ভাবলাম এই জেনেই বাড়ি যাব। আরে ব্রহ্মা মানে কি? বলে ব্রহ্মা মানে কি? ব্রহ্মা মানে যারা সৃষ্টি করে। সৃষ্টি করে মানে যাদের বাচ্চা হয়, মানে যারা বাবা, তারাই তো ব্রহ্মা। ব্রহ্মা যেমন সৃষ্টি করে, তেমনি আমরাও তো সৃষ্টি করি। আমাদের পাড়ায় যারা বিয়ে করেছে সকলেই ব্রহ্মা। তাহলে তোমার যুক্তি খারাপ। কিন্তু বলো তো দেখি, একজনের 4টে মেয়ে হয়ে গেল, একটা ছেলে মানে বলো না, ও কি ব্রহ্মা? উনি যদি সৃষ্টি করতে পারতেন তাহলে 4টে মেয়ে হবে কেন? 2টো ছেলে 2টো মেয়ে তো উনি সৃষ্টি করে নিতে পারতেন। বলে হ্যাঁ, ওটা কিন্তু পারে। আরো একটা জিনিস দেখো, অনেক জায়গায় গিয়েছে, কিন্তু একটা কন্যা বা পুত্র কোন সন্তানই তার হয় না। তাহলে কি ব্রহ্মা নয় উনি? এখানে কেউ ব্রহ্মা হতে পারবে না, কেউ মা পার্বতী হতে পারবে না। ওনাদের কৃপায় কিছু পেতে পারেন, কিন্তু আপনি পার্বতী মা হতে পারবেন না, আর সৃষ্টিকর্তা ব্রহ্মা হতে পারবেন। ব্রহ্মা হচ্ছে রজগুণী ভগবানের অবতার, স্বয়ং ভগবান ব্রহ্মা হয়ে এই জগৎ সৃষ্টি করেছে। আর ভোলানাথজি, যিনি শ্মশানে অবিরত হরিনাম কীর্তন করেন, উনি হচ্ছে তমগুণী। ভগবানের মানে লীলা যখন সমাপন হবে কোন মানুষের, দেবতার, সেই কর্মটা ভোলানাথজি করেন। তার নাম হচ্ছে প্রলয় বা ধ্বংস। আর স্বয়ং ভগবান বিষ্ণু নিজে জগৎকে রক্ষা করেন, এই জন্য তিনি পালন করেন। একবার ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ধুলার ধরণীতে নরবপু, নর মানে মানুষের বেশ ধারণ করে যশোদা মা বা দেবকী মায়ের সন্তান হয়ে এলেন, ব্রহ্মা তখন ওই কংসের কারাগারে গিয়ে প্রদক্ষিণ করেছিলেন দেবকী। একটু ভেবে দেখে, কৃষ্ণ কথা কি না বলতে পারে? যদি কেউ কৃষ্ণ ভক্ত হবে, তাহলে ভগবানের ভক্ত আপনাদের হৃদয় মন্দিরে জন্ম নেবে। আর যদি কোনো ভক্ত বৈষ্ণব জন্ম নেন, দেবতাও আপনাকে পরিক্রমা করে, দেবতারা আপনাকে প্রণাম করবে। তার প্রমাণ ভাগবত। কোথায়? প্রহ্লাদ জন্ম নিয়েছিলেন কোথায়? ব্রাহ্মণের বাড়িতে। ব্রাহ্মণের বাড়িতে নাও বলছে না, হ্যাঁ বলছে, বলে হলেও হলে না। উনি অসুর কুলে জন্ম নিয়েছিলেন, তাই না? ওনার মার নাম ছিল, আর কোন নাম নেই, ওটাই ছিল। আচ্ছা আচ্ছা, সুন্দর ভাগবত পড়ে। কয়াধু কয়াধু, মা জননী কয়াধু, ওনার গর্ভে বৈষ্ণব সন্তান প্রহ্লাদ মহারাজ। আচ্ছা, গর্ভে তো দেবরাজ ইন্দ্র কয়াধু মাকে চুরি করে নিয়ে রথের উপরে তুলে নিয়েছেন। ওনাকে হত্যা করবে, ওনার গর্ভের সন্তানকেও হত্যা করবে, তাহলে আর অসুর কুল থাকবে না। তো রথে করে নিয়ে চলে যাচ্ছে, আর আমার দিকে তাকান, এরকম কীর্তন কে করে? একদম চির পরিচিতি না? তো নারদজি দেখলো, এই রে, একটা দেবতা মরবে না, বোধহয় সব দেবতা মরবে, তার জন্য আগুন নিয়ে আসতেছে।
আগুনে তো হাত দিলে পুড়ে যায়, পা দিলে পুড়ে যায়, তার চাইতেও ভয়ঙ্কর কোন বৈষ্ণবের পিছনে কেউ লাগলে সে আগুন। দেবর্ষি নারদ হরিনাম গাইতে গাইতে যেই রাস্তা দিয়ে চুরি করে আনছে সেই রাস্তা দিয়ে যাচ্ছে। নারায়ণ 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 হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নাদি নাদি ভুলো নারায়ণ নারায়ণ শ্রীমন নারায়ণ নারায়ণ হরি হরি যে নারায়ণ নাম লয় তার হয় প্রেম, যে নারায়ণের নাম লয় তার হয় প্রেম উদয়, যে নারায়ণ নাম লয় তার হয় প্রেম, যে নারায়ণের নাম লয় তার হয় প্রেম উদয়, ভক্তি ভরে লহ তার নাম নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ হরি হরি। এই একটা মহিলাকে চুরি করে নিয়ে যাচ্ছি, এর গর্ভে যে সন্তান আছে সে আমাদের শত্রু, তাই গড়া উপড়ে দেব বলে চুরি করে নিয়ে যাবে। নারদ ঋষি বলে অনেক সময় বাচ্চারা জানে না কাঠারি ধরে ফেলে আর নিজের পার নিজে কাটে। অনেক সময় বাচ্চারা জানে না আগুনকে খেলনা মনে করে ধরে নেয়, তা তোমার দোষটা তাই। তুমি একজন দেবতার দেবরাজ হয়ে কি করে তুমি জানলে যে এ তোমার শত্রু? এই জন্য দেখো সবসময় সাধু সঙ্গ করলে আর একটা চোখ খুলে গেল। যেটা চোখ আছে ওটা হচ্ছে বাবা মার কৃপায় তোমরা পেয়েছো, পৃথিবীকে দেখেছো, সংসার দেখেছো, কিন্তু ভগবত তত্ত্ব দেখো না। এর আড়ালে সকলে পুতুল নাচ দেখে, ওই পুতুল নাচে হাসে কাঁদে গায়, আর আমরা তাতেই কাঁদি পুতুল নাচ দেখে। আরে মূর্খ, পুতুল নাচতেও পারে না, পুতুল গাইতেও পারে। তবু দেখবেন অনেক শিক্ষিত মানুষেরাও পুতুল নাচ দেখে কাঁদে আর হাসে। পুতুলটার কি কষ্ট! আরে পুতুলের কোনো কষ্টই নাই, কোনো আনন্দ নাই, সে তো কাঠের। তাহলে তাকে যে নাচাচ্ছে তাকে কেউ দেখতে পায়? কেউ কোনো দর্শক যে নাচাচ্ছে তাকে দেখতে পায় না। স্টেজে পুতুল নাচছে, সকলে দেখে হাসছে আর কাঁদছে, বিস্ময় প্রকাশ করছে, কিন্তু যারা নাচাচ্ছে, যারা গাইছে, তারা তাদের মুখ দিয়ে কথা বলছে, তাদেরকে কেউ দেখতে। এই তো হয়ে গেল। প্রতিটি সংসার একটা স্টেজ, এখানে সকলেই নাচছে, বলে আমি বাড়ি বানিয়েছি, আমি গাড়ি করেছি, আমার ছেলেকে আমি লেখাপড়া শিখিয়েছি। এ তো সব কাঠের পুতুল। আসলে নাচাচ্ছে তো কুহক। কুহক যাকে দেখা যায় না, যাকে খুঁজে পাওয়া যায় না, তিনি এই বিশ্ব সংসারের পুতুলগুলোকে। আচ্ছা বলো হরি, বলো না রে, বলো হরি। না না, আমি মরি না। কেউ মরে গেলে দেখবেন পুতুল আছে, সে আর কথা বলে আছে কিনা? এ তো সকলেই পুতুল। যখন আমরা মারা যাব সব থাকবে, হাত থাকবে, পা থাকবে, তাহলে কথা বলতে পারি না কেন? যে কুহক নাচাচ্ছিল, গাওয়াচ্ছিল, সে যবনিকা দিয়েছে, এর আর কোনো পাঠ নাই। আবার নূতন জায়গায় নূতন অভিনয় হবে, নূতন করে জন্ম নেবে, ও নূতন সাজবে। এবারে জমিদার সেজেছিল, ও পিশাচির মতো কাজ করেছে, অর্থের কোনো সৎ ব্যবহার করে না, পরের বারে ও চাকরের পোশাক পরত। এবারে যেসব পরিশ্রম করছে কর্মচারীদের, চাকরদের, মানে যথাযথ পয়সা কড়ি দেয়নি, ওরা জমিদার হবে, আর জমিদার জমাদার হবে। অভিনয় অনুসারে তার পোশাক বদল হয়ে যাবে, স্টেজ বদল হয়ে যাবে।
এই হচ্ছে মনুষ্য জীবনের ইতিকথা। রথ থেকে মাকে নামিয়ে দিলেন, প্রহ্লাদ মহারাজের মাকে, গর্ভে আছে বৈষ্ণব। 3 বার প্রদক্ষিণ করলেন দেবতা, 3 বার মানবী নয় দানবী। একজন রাক্ষসী মা যিনি অসুর কুলে কুলবধূ হয়ে এসেছে। একটু শুনতে থাকুন আর দেখতে থাকুন পৃথিবীটা। বৈষ্ণব কৃষ্ণ ভক্ত এত যেখানে দেবতারা ভয় পায়, তা আপনাকে গলায় শিকল দিয়ে টানতে টানতে নিয়ে যাবে। আপনি যত বড় ধনী হন, মানি হন, নেতা হন, মন্ত্রী হন, আপনাকে গলায় ফাঁস দিয়ে জমলোকে। কিন্তু তুলসীর হার পরে যদি নিত্য কীর্তন করেন, বাল গোপাল রাধা দামোদরের সেবা করেন, জম পর্যন্ত আপনাকে দণ্ডবত প্রণাম করবেন, নরকে নিয়ে কৃষ্ণ হরে। স্বচ্ছ যমুনা আর কালিন্দী যমুনা, যার জল হচ্ছে নীলাভ, অপূর্ব জলরাশি। তো সেই যমুনার তীরে বসে বললেন, কারো খিদে লেগেছে, তাহলে খাবার বের করো, টিফিন বাক্স বের করো। এখনকার মতো টিফিন বাক্স ভগবানের ছিল না। ভগবানেরও টিফিন বাক্স ছিল, যেটা গরু চড়াতে গিয়ে টিফিন নিয়ে যেতেন। সেটা হচ্ছে তাল পাতার ঠোঙা। এখনো বৃন্দাবনে পাওয়া যায়। আপনি পেড়া কিনবেন, মিষ্টি কিনবেন, তো আপনাকে তাল পাতার ঠোঙায় করে মিষ্টি দেবেন। যেটা ভগবান কৃষ্ণ যখন গোচারণে যেতেন, ওনার মা কোমরে বেঁধে দিতেন। তো যেটা টিফিন বাক্স বের করে, এখন সকালে বের করেছে। এই যে আপনারা আমার চোখ দেখতে পাচ্ছেন, মুখ দেখতে পাচ্ছেন, আমার পিছনে যারা আছে তাদের কি হবে? এনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? পিছনটা দেখছে। কিন্তু আমি যে আপনাদের চোখ মারছি, ফিরে ফিরে লাগছে নাকি? এনারা ভাবছে কি যে বলছে বুঝতে পারে। অনেক সময় দেখবেন কথা বলা হয় না, চোখ মুখের ভাবেই সে ভাষা প্রকাশ পায়। রাধে রাধে। কথা বললাম না, আবার বলছি কথা বলা কাজ হয়ে যাবে। ও বুঝতে পারে যে আমাকে ঘুমিয়ে যেতে বলছে। এগুলি হচ্ছে ভগবান মানুষকে সব মুদ্রা দিয়েছে, যেটা ইঙ্গিতেও বলা যায়, ভাষা না প্রকাশ করেও বলা যায় ভগবান। তো যখন বললেন খিদে লেগেছে, হ্যাঁ খাবো, খিদে লেগেছে, তাহলে বাক্স বের কর। সকালেই বের করেছে, কি করবে? খাবে। এই কিছু ভগবান আজকে নয়, 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন বৃন্দাবনে। সেই লীলাতে দেখা গেল সেই রাখাল বালকরা, তারা সব ঘিরে পদ্মের মতো বসে গেছে। সামনে বসেছে, পেছনে বসেছে, সাইডে বসেছে, কিন্তু মূল বিষয় হলো বাক্স খুলে বসে আছে, কেউ খায়। তাল কথা কানা বললো, খালে খালে, जिसको जो दिया है, जिसको माँ जो दिया है, वो खा ले, आराम से खा ले। तो तारा तখন বলছে, কানা আমার মা বলে দিয়েছে কানাকে না দিয়ে খাও। হরি বল রাধে। এই কানাকে না দিয়ে খাও। কেমন? কেন? কানাকে দিতে হবে কেন? এই 2 পিস রুটি দিচ্ছ আর 2 পিস গোল্লা দিয়েছো, আর কানা যদি খাবে আমি কি খাবো? একটা খাবি, দুটো থাকলে একটা দিবি, একটা খাবে। তোর মা এই কানার ভাগটা সব রুটির উপরে গেল, সকলের খাবার উপরে কানার ভাগ গেল। মা বলছে, এক থাপ্পড়ে বদন মেরে তোমায় বুঝিয়ে দেবো। যেদিন বৃষ্টি হলো 7 দিন ব্যাপী, সকলে পচে মরছিলাম, গরুও মরে যাচ্ছে, মানুষও মরে যাচ্ছে, কে বাঁচালো? কে বাঁচালো? কানা কানা কানা। ভুলে গেলে, এক্ষুনি ভুলে গেলে। সেদিন গরু বাছুর নিয়ে, বাক্স পেটরা নিয়ে গিরিরাজের তলায় আমরা ঢুকিনি সারা বছরবাসী। যে বাঁচাবে তাকে কোন উপকারী বন্ধু আছে যে তার কথা মনে করে না? উপকারীর কথা উপকার মনে রাখবে না, তাহলে তো সে মানুষের মধ্যে পড়ে। কেউ যদি তোমার জীবনে উপকার করে, তুমি তার উপকার না করে কি করে অন্ন খাবে? ভাগবত ধর্ম তো এটাই। ভাগবত ধর্ম মানে এই নয় লুচি গোবিন্দ বিগ্রহ দিয়ে তুমি ভাব করে খেয়ে। এর সঙ্গে ভগবান করেন না।
কোনো ভক্ত বৈষ্ণব করে না, তাহলে কি করে? কেন খায় না? রাধে রাধে দিয়ে খা। যার পৃথিবী, যার ব্রহ্মাণ্ড, যার বস্তু আমি তুমি ছিলাম না, এ পৃথিবী ছিল। এখানে গাছপালা, ফল মূল, শস্য সবই ছিল। আবার আমি পটল তুলে দেব, পৃথিবী থাকবে, তাহলে সেটা কার? তোমার। তো যার পৃথিবী, যার ধন, তাকে না দিয়ে যে খায় সেটা মূর্খ। তো সকলে ঠিক করলো সেদিন থেকে প্রতিদিন খেলেই কৃষ্ণকে আগে দেবে, তারপর রাধে রাধে। এই কথাটা শুনে ভালো লাগছে? কেন ভালো লাগছে? সবকিছুর ভালো পিছনে একটা কারণ থাকবে। কেন ভালো লাগবে? কারণ আগামীকাল থেকে আমরাও না দিয়ে আহারে আর এইটা তাদের ভালো লাগে না, না এলেই ভালো। খালি দিয়ে খা, আমি খাটবো, ওকে দেবো। তো ভগবান তো কারোর সঙ্গে যুদ্ধ দাঙ্গা করেন না, শুধু বলে। গীতায় বলে দিয়েছেন, ভাগবতে বলে দিয়েছেন, বেদে বলে দিয়েছেন, করবি কর, না হলে মর। তাহলে কি হলো? দিয়ে খেতে হবে। ভগবানের ধন ভগবানকে দিয়ে খাও, তার প্রসাদ হয়ে যাবে। এইবার কি হচ্ছে? লেখা নাইয়া খালে, লেখা নাইয়া বলছি, ওরা কি দিয়ে খেলো? ওরা দেওয়ার আগে খেয়ে আমরা কিছু কিছু জায়গায় যাই, আগে ছিল, এখন আমরা অনেক শ্যামসুন্দর কীর্তন গাইতে আমার বাড়িতে তুলছে, কারণ ওনার সেবাটা আনন্দ। কিন্তু খুব বড় লোক, বৌমা রান্না টান্না করে না, বসে বসেই খায়। তাদের আছে, খেতে পারে, সেটা আপনারা কোনোদিন বসে বসে তো তার খায়। প্রায় 2-3 দিন আগে সব রান্না করে ফ্রিজের মধ্যে ঢুকে। এইবার আমরা যখন খেতে বসেছি তখন বাড়ির মালিক বলছে, আমার বৌমা রান্না করছে, প্রভু কেমন লাগছে? আমার তো অবস্থা খারাপ। ফ্রিজ থেকে মালিকরা বেরিয়ে সে আর এক রূপ নিয়েছে, কোনোটা খারাপ হয়ে গেছে, কিন্তু মালিক মানে সজ্জামিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, আমার বৌমা কেমন লাগছে? আমি যে খেতে পাচ্ছি না সে কথা কি মুখে মুখে বলা? সত্যি আপনার বৌমার ভাব আছে। এই যখনই বলেছি সে বৌমা আবার না দিল, তাহলে প্রভুজি আপনি আরো, কিন্তু সে সবজিটার অবস্থা খারাপ। কেমন? এটা কেন এরকম জিনিস? তাহলে কি তারা খেয়ে দেখে, আমাকে দিয়ে দিল টেস্ট, আমি করি। তাহলে দেখে আমরা যখন ভগবানকে কিছু দিতে যাব, সেটা ঠিক আছে কি বেশি গেছে, আমরা কিন্তু কোনোদিন দেখি কি আগে ভগবানকে দিই। যদি এতে কিছু দোষ থাকে তো তোমার পেটে চলে যাবে। কিন্তু বৃন্দাবনে প্রেম, প্রেম মানে কৃষ্ণ কথা শোনা, পূজা পাঠ করা, প্রণাম করা, গোবিন্দ সেবা করা, বৈষ্ণবকে সেবা দেওয়া, একটাই মূল প্রেম। আমাদের প্রেমটা যেন বদলে গিয়ে শ্রীকৃষ্ণ শরণার মতরান্তে দিয়ে তুমি ছুটে যাও।
ভালোটা যেদিন তাকে বাঁচতে পারবো প্রকৃত ভালোবাসা হবে। আমরা দেহের সম্পর্কে ভালোবাসি, দেহ পচে যায়, দেহ পুড়ে যায়, দেহ ছাই হয়ে যায়, দেহ মাটি হয়ে যায়, আমাদের প্রেমটাও মাটি। এই জন্য ভাগবত কথা শুধু এক মাস, এক জন্ম, জন্ম অন্ন প্রতিদিন খেতে হয়, জলও প্রতিদিন খেতে হয়, না খেলে মরে। ঠিক কৃষ্ণ কথা কোনদিন বন্ধ, প্রতিদিন জীবন তালিকায়, জীবন রুটিনে প্রতিদিন খেতে থাকে। দেখবেন জিন্দগি বদল হবে। আপনার যদি পরিবর্তন না হবে তো কৃষ্ণ কথা হচ্ছে। লাগান তো তালি, বলুন হরি বলি, প্রতিদিন ভালো না লাগলেও করুন, দেখবেন আপনি একদিন কাঁদবেন, অজান্তে কাঁদবেন, অভিনয় করে নয়, জোর করে নয়। মানুষ কাঁদে কৃষ্ণ। বৃন্দাবনের সখ্য প্রেম অনন্তকাল তপস্যা করে, ভজন করে, আপনাদের মতো কৃষ্ণ কথা শুনতে শুনতে তারা সখ্য প্রেমের অধিকারী প্রাপ্ত। আপনাদেরই মতো দ্বিতীয় কোন পন্থা নাই, নাই। নাস্তেব 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 গতির এছাড়া দ্বিতীয় পথ এই অনন্ত ব্রহ্মাণ্ডে। এই জন্য যারা দেবতা মেনে গেছে ওরা মানুষ ছিল। আপনি দান করুন, গান করুন, সত্য কথা বলুন, আপনি দেবতা মেনে যাবেন, এখানেই মেনে যাবেন, ওখানে তো আপনার জায়গা তৈরি হচ্ছে। দেখুন মরে মরে গিয়ে প্রাণে দেখবেন কিছু মহাপুরুষদের ছবি আছে। পুরুষ কি করে হলো, মহাপুরুষ কি করে হলো, মানুষ তো মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ, ক্ষুদিরাম বসু, বিবেকানন্দ, এরা তো মানুষ, কিন্তু দেবতা হলো কি করে? কর্মের জন্য। এখন তাদের জন্মদিন সারা পৃথিবীর মানুষ তাদেরকে ধূপ দিয়ে পুজো করা, মালা দেওয়া, আর কিছু মানুষকে জুতোর মালা দেওয়া। কর্ম ভুলে তাকে জুতোর মালা দেওয়া হয়, কোমরে দড়ি নিয়ে জেলখানায়। ও কর্মের জন্য। আর মানুষের পুজো মানুষ করে, সেও কর্মের। জন্ম হোক যথা তথা, কর্ম হোক কর্ম। সে মানব হইও না দানব, এখনো তোমার সময় আছে। ভাগবত মানে একটা সামান্য গ্রন্থ নয়, ভাগবত কথা মানে কেবল কথকথা নয়, এ হচ্ছে যথার্থ কথা। এ হচ্ছে সব কথা হারিয়ে যাবে, এ কথা কোনোদিন হারাবে না যতদিন চন্দ্র সূর্য থাকবে। হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ বলো রাধে রাধে। বৃন্দাবনে সকালে খেয়ে খাওয়াচ্ছে কৃষ্ণ, উপরে দেবতারা আছে, তারা গিয়ে ব্রহ্মাকে জানালো একটা অপূর্ব লীলা দেখবি, চলো। ব্রহ্মার মনে পড়ে গেল ভগবান বৃন্দাবনে জন্ম নিয়েছেন, আবির্ভূত হয়েছেন, আমি একবার দেখে আসি। এ ছেলেটা সেই ছেলে কি? সকলেই কৃষ্ণ বলছে ওকে, কিন্তু ও কি সেই আমার প্রভু? ভক্তমন্ডলী মায়েরা, এই জায়গাটা একটু গভীর মনোযোগ দিয়ে একটু ভাবনায় নিতে হবে। স্বয়ং ব্রহ্মার পরিচয় একটু পেয়েছে। স্বয়ং ব্রহ্মা সব সময় শ্রীহরির ধ্যানে নিমগ্ন আছে, তো তিনি বললেন ইনি কি সেই ভগবান? একবার পরীক্ষা করে দেখে আসে। আমাদের কিছু কিছু লোক বলে গুরু জল খাবে ছেনে ছেনে, মানে ছেঁকে, আর গুরু নিবে বেছে।
তা আমি জিজ্ঞাসা করি, জল না হয় ছেঁকে খেলাম, এটা বুঝে নিলাম, কিন্তু গুরুটা ছেঁকে কিভাবে নেব? কেন হাঁড়ি কলসি কেন না? মায়েরা হাঁড়ি কলসি না, আপনারা কি করে কেনেন? বাবারা কেন হাঁড়ি কলসি যখন কিনতে যান বাজারে কিরকম কিনেন? এই তো হাঁড়ি বার করছে। মাটির হাঁড়ির পাত্র কিনতে গেলে একটু মেরে দেখতে হয় ফাটা ফুটো আছে কিনা। আচ্ছা, গুরুকে এইরকম মারবে? এই যে গুরুকে বেছে নেবে, পরীক্ষা করে নেবে, তাহলে কি মারবে? বাজিয়ে দেখবে? এই কথা প্রচলন মাত্র, এটা বাস্তব নয়। গুরুকে আপনি যদি বাঁচবেন, এখনো গুরু হলো না, আপনার চোখ ফুটলো না, আপনি কোন চোখ দিয়ে গুরু দেখবেন? এই দেখবেন একজন মাতাল, মাতাল তো বোঝে না, এখানে মাতাল কেউ নেই, এখানে খাওয়া দাওয়া নাই, ভাগ্যিস ভগবান যে তুলে দিয়েছেন ভালো, এখানে এলাকার মানুষ কেউ খায় না ওসব। আগে বহু আছে, আচ্ছা থাক, আর থাকবে না, আর খাবে না, বলো রাধে রাধে। আরে জগাই মাদাই যদি কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হয়ে যায় তাহলে হবে না? আবার যারা খায় না তারা যে আগামীকাল ঢুকে যাবে না তারও কোনো বিশ্বাস গ্যারেন্টি। অতএব সব সময় চলতে হবে, সাবধানে চলতে হবে। হ্যাঁ, একজন বলে শ্যামদা আমার কোনো অসুবিধে নেই, আমি মাতালের সঙ্গে থাকি, আমার কোনোদিন আমি ওসবে ছুঁই না। আমি বলি এতদিন ছুঁস না, তোর বাবা মায়ের আশীর্বাদ ছিল তাই তুই তাড়াতাড়ি ছেড়ে পালিয়ে। না আমি ঠিক আছে। একদিন বাড়িতে ঝগড়া হয়েছে, সেই মাতাল বন্ধুর সঙ্গে দেখ, মন শুকনো করে চায়ের দোকানে। আরে তুই মন খারাপ করছিস কেন? তোর বাড়িতে নিশ্চয়ই তোর স্ত্রীর সঙ্গে ঝগড়া, তুই ধরলি কি করে? বলে হয়তো আমারও হয়, মুখ দেখেই বুঝে নেবো তো ঝগড়া হয়েছে। তো বলে কি করি বলতো, মা কেউ বুঝিয়ে পারিনি, স্ত্রী কেউ বুঝিয়ে পারিনি, এখন আমার বিষ খেতে ইচ্ছে করছে। বিষ খেতে হবে না, একটা ভালো জিনিস আছে, খাবি সব ভুলে যাবে। আমার যেদিন থেকে হয়েছিল আমি সেদিন থেকেই তো ওই 2 দাগ 3 দাগ করে খাই, আমার কোনো অসুবিধা। তোকে গলিটা দেখিয়ে দেবো, চল। ভক্তমন্ডলী জোর গলায় বলেছিল, আমি সঙ্গে থাকি বটে, কোনোদিন ছুঁইনি, কিন্তু আজকে দুঃখ পেয়ে, সুযোগ পেয়ে বন্ধু তাকে গলি দেখিয়ে দিল। দুঃখ ভুলার একটাই উপায়, সেই যে চালু করলো, এখন আর গলি দেখাতে হয় না। একজন মাস্টারমশাই জানেন তো, তার ছেলে সবসময় এটা খায়, মাতাল। তার শিক্ষকের ছেলে মাতাল হলে তার মুখ দেখানো ভার। তা সেই বাবা অনেক করে ছেলেকে বুঝি বাজে বলছে, খেতে বসলে, খোকা রে, আরে তোর জন্য আমি আর বেরোতে পারি না বাবা। কেন বাবা? আমি কি করি? তুই এরকম খাবি, শিক্ষকের ছেলে হয়ে এরকম তুই মাতাল উঠে, তুই আমার কথা রাখবি না? আমি বিষ খেব। ঠিক আছে ঠিক আছে, বিষ খেতে হবে না, কি করতো? তাহলে খোকা ছেড়ে দে না, এটা কি এমন আছে এর মধ্যে? তুই ছেড়ে দে, তুই যা চাইবি আমি সব দিয়ে দেবো, তুই যা মানে আশা করবি বা আমার কাছে বলবি আমি সব। ঠিক আছে বাবা, ছেড়ে দেবো। হ্যাঁ তুই ছেড়ে দিবি? বল তুই কি চাস? কিচ্ছু না, আপনি শুধু আমার সঙ্গে 3 মাস খাবেন, আমার সঙ্গে 3 মাস খাবেন, একসঙ্গে বাবা বেটা ছেড়ে। বাবা দেখলো অনেক দিন পরে একটা সুযোগ পাওয়া গেছে, আরে 3 মাস না হয় খাবো, তারপরে বাপ বেটা ছেড়ে দেবো। তবে বাবা রাজি? বাবা হ্যাঁ বেটা রাজি। তবে শুরু হয়ে গেল, বাবাও খায় ছেলেও খায়। তা 1 মাস পরে ছেলে বলছে, পিতাজি कैसे लगा? इसी पर मजा कैसा आता है, कितना आता है? अब बाबा तमन बोलছে, ऐसा दिन कभी नहीं देखा था। हमें बहुत चीज भी खाया है, देखा है, लेकिन ऐसा चीज हम कभी नहीं देखा। हाँ बेटा, बहुत मजा हो गया, बहुत मजा आता है। तब बाप बेटा 2 मास होएगा। এখন ছেলে বলছে, বাবা कितना दिन हुआ? पिताजी कितना दिन हुआ? तो बाबा तखन बोलছে, बेटा ऐसा बात क्यों करता है, चलता है चल।
ये अच्छा होता है, मजा लगता है तो चलता है, चलो चलो, ये दिन क्यों गुनता है? नहीं, छोड़ दो। 3 मास हो गए तन बाबा छेले आवाज बोलछे, पिताजी कितना दिन हुआ? 3 तो हो गया, 3 महीना तो हो गया, लेकिन अभी तो छोड़ दीजिए। पिता तখন बोलছে তোর ভালো লাগে তুই ছেড়ে দে, কেন আমি ছাড়ব? বলো রাধে রাধে এটা মাতালের গল্প হরিবাসরে কেন হবে? এর থেকে কি পাবে? এই অসৎ সঙ্গের ফল। পিতা শিক্ষক, ছেলে মূর্খ, বাবা শিক্ষকের আসন থেকে মূর্খের দলে না। এরকম করে কেউ খেয়ে ছাড়ানো যায়? উনি কি মাস্টার না শিক্ষক? কোনো শিক্ষাই নাই। কি করে ছাড়াতে হয় সেই কৌশল, সেই পদ্ধতি ওই শিক্ষকের ছিল। ছেলে ছেড়ে দিল, বাবা মাতাল হয়ে গেল। এই জন্য সব সময় জীবনকে যদি উন্মুখী করতে হয়, জীবনকে যদি উচ্চাঙ্গে তুলতে হয়, সব সময় অসৎ সঙ্গকে ভয়ঙ্কর ভাবে এড়িয়ে চলতে হয়।